আলু কাবলি নামটা শুনলেই ছোট থেকে বড় সকলেরই প্রায় জিভে জল চলে আসে। আর ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন খালি গেটের দিকে তাকিয়ে ভাবতাম মা কখন ছুটির সময় নিতে আসবে, আর মায়ের কাছ থেকে পয়সা নিয়ে আচার কাকুর কাছ থেকে আলু কাবলি কিনে খাবো। সময়ের ব্যবধানে বয়সের সাথে সাথে স্কুলের গণ্ডি পেরোলেও আলু কাবলির প্রতি ভালোবাসা কিন্তু আমার আজও একই রকম রয়েছে। টক জাতীয় খাবার বরাবরই আমার পছন্দের প্রথম তালিকায় থাকায় মায়ের কাছে ছোটবেলায় বড় বকুনিও খেয়েছি, কিন্তু আজ মা যখনই বলল একটু টক টক ঝালঝাল করে আলু কাবলি বানাতো সবাই মিলে খাবো, তখন আর দেরি না করে চটপট চলে গিয়েছিলাম আলু কাবলি বানাতে। প্রথমে এক বাটি ছোলা মটর নিয়ে তাকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। যেহেতু আমি ছোলা মটরটাকে আগে থেকে ভিজিয়ে রাখিনি, তাই জন্য একটু বেশি পরিমাণে সিটি দিয়ে নিয়েছিলাম। এরপর ছোলা মটর সেদ্ধ হয়ে গেলে ওই একই প্রেসার কুকারে আলুগুলোকেও সেদ্ধ করে নিয়েছিলাম, আর তারপর গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা এগুলোকে ভালো করে ভেজে একটা ভাজা মশলা তৈরি করে নিয়েছিলাম। এরপর বাড়িতে থাকা পাকা তেঁতুলের থেকে কিছুটা পরিমাণ তেঁতুল নিয়ে সেটাকে নুন দিয়ে ভালো করে চটকে নিয়েছিলাম। আচ্ছা, তেঁতুল দেখে তোমাদের কার কার জিভে জল এলো বলো তো? আমি কিন্তু মাখার সময় বেশ কিছুটা তেঁতুল খেয়েও নিয়েছিলাম। নুন আর জল দিয়ে তেঁতুলটাকে ভালো করে মেখে ওপর থেকে ভাজা মশলা ছড়িয়ে রেখে দিয়েছিলাম। বেশি করে তেঁতুল জল দিয়ে টক টক করে আলু কাবলি মাখা খেতে কে না ভালোবাসে বলো? সমস্ত জোগাড়যন্ত্র সেরে এরপর চলে গিয়েছিলাম আলু কাবলি মাখতে। সেদ্ধ করা আলুগুলোকে কেটে নিয়ে এর মধ্যে সেদ্ধ করা ছোলা, মটর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, তেঁতুলের টক আর ভাজা মশলা দিয়ে ভালো করে একবার মেখে নিতে হবে। যেহেতু ছোলা মটর সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম আর তেঁতুলের টকেও নুন দিয়েছিলাম, তাই জন্য আগে থেকে নুনটা দেব না। মাখা হয়ে গেলে একবার টেস্ট করে দেখতে হবে, যদি নুন কম থাকে তাহলে আরেকটু নুন দিতে হবে। ওই যে কথায় বলে না, ঘ্রাণেন অর্ধভোজনম, ঠিক তেমনই ভাজা মশলা দিয়ে আলু কাবলিটা মাখার সময় এত সুন্দর একটা গন্ধ বেরোয় যে গন্ধেই অর্ধেক মন ভরে যায়। সমস্ত কিছুর সাথে আলুগুলোকে একবার ভালো করে মেখে নেওয়ার পর পরিমাণ মতো নুন দিয়ে আরও একবার আলুগুলোকে ভালো করেই মিশিয়ে নিলেই রেডি ছোটোবেলায় আচার কাকুর বানানো আলু কাবলির মতো বাড়িতে বানানো আলু কাবলি। এরপর আরও বেশ খানিকটা তেঁতুল জল ওপর থেকে ছড়িয়ে বাটিতে বেড়ে নিলেই রেডি আমাদের আলু কাবলি। কি দেখতে হয়েছে না লোভনীয়? তাহলে তোমরাও আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলো। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো। সবাই ভালো থেকো, টাটা।